भगवत भक्तजन विद्यारण्य मुनि विरचित वेदांतेर प्रकरण ग्रंथ पंचदश अध्यात्मक पंचदशी तार प्रथम अध्याय अर्थात तत्व विवेक प्रकरणम এটা এই বিষয়ে আলোচনা চলছে। আমাদের 14 নম্বর শ্লোক অবধি আমাদের আলোচনা হয়েছিল। এখানে এই যে 15টি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম 5টি অধ্যায় হলো বিবেক প্রকরণম, বিবেক পঞ্চক বা বিবেক প্রকরণ, এবং ষষ্ঠ থেকে দশম অবধি দীপ প্রকরণম বা দীপ পঞ্চক, আর একাদশ থেকে পঞ্চদশ অধ্যায় অবধি ব্রহ্মানন্দ প্রকরণম বা ব্রহ্মানন্দ পঞ্চকম, দুটোই। তো প্রথম অধ্যায়টির নাম তত্ত্ববিবেক, দ্বিতীয় অধ্যায়ের নাম পঞ্চভূত বিবেক, তৃতীয় অধ্যায়ের নাম পঞ্চকোশ বিবেক, চতুর্থ অধ্যায় দ্বৈত বিবেক এবং পঞ্চম অধ্যায় মহাবাক্য বিবেক। এই 5টা বিবেক বলা হয়েছে প্রথম যে পঞ্চকে। আমাদের প্রথম পঞ্চকের প্রথম প্রকরণ তত্ত্ব বিবেক প্রকরণম চলছে। আগে দেখানো হয়েছিল যে সমস্ত কিছুর প্রতিবন্ধক, এই যে পরমাত্মার যে আনন্দ স্বরূপতার প্রতিবন্ধক আছে বলেই আমাদের ভান হচ্ছে না। সেই প্রতিবন্ধকটা কি সেটা বলেছিলেন, অনাদির অবিদ্যৈব ব্যামোহৈক নিবন্ধনম। অনাদি যে অবিদ্যা সেটাই বিপরীত জ্ঞান উৎপাদনের প্রতিবন্ধকের মুখ্য কারণ। সুতরাং বিপরীত জ্ঞান উৎপাদনের মুখ্য কারণ, প্রধান কারণ হল অনাদি অবিদ্যা, এটা বলা হয়েছিল। এখন এই অনাদি অবিদ্যার স্বরূপটা বলা হবে। 15 নম্বর শ্লোক দেখুন। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা তমো রজঃ সত্ত্বগুণা প্রকৃতির দ্বিবিধা চ সা। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা তমো রজঃ সত্ত্বগুণা প্রকৃতির দ্বিবিধা চ সা। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা তমো রজঃ সত্ত্বগুণা প্রকৃতির দ্বিবিধা চ সা। এখন প্রকৃতির স্বরূপ এবং তার ভেদ, এটা বলা হয়েছে এই 15 নম্বর শ্লোকে। প্রকৃতির স্বরূপ এবং তার ভেদ, এই দ্বিবিধা চ সা বলা হয়েছে। এখন প্রতিবন্ধকের হেতুস্বরূপ যে অবিদ্যা, অনাদি অবিদ্যার কথা বলা হয়েছিল, সে অবিদ্যার বর্ণনা করবার জন্য সে অবিদ্যার যে মূল কারণ প্রকৃতি, অবিদ্যার যে মূল কারণ প্রকৃতি, সেই প্রকৃতির প্রতিপাদন করছেন। অর্থাৎ প্রকৃতি রহিত ব্রহ্মে প্রকৃতির আরোপ করে বর্ণনা করছেন। প্রকৃতি রহিত হচ্ছেন ব্রহ্ম, প্রকৃতি রহিত ব্রহ্মে প্রকৃতির আরোপ করে বর্ণনা করছেন।
মহত্তত্ত্ব প্রকৃতি থেকে প্রথম হচ্ছে মহত্তত্ত্ব। এই যে কিছু বিকার আছে, হ্যাঁ, ঠিক আছে, প্রকৃতি থেকে একটা ক্রম আছে, সেই ক্রমটা আমি একদিন বলছি। হ্যাঁ, চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা, প্রথমে সম্পূর্ণ একটা পদ, প্রথম ছত্রটা, প্রথম অর্ধ একটা পুরো পদ। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা। চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, চিদানন্দময় ব্রহ্ম, চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, তারই যে প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব প্রতিচ্ছায়া একই জিনিস, যাতে বিদ্যমান চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্ম তারই যে প্রতিচ্ছায়া মানে প্রতিবিম্ব, তার মানে ব্রহ্মের, চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম তার যে প্রতিবিম্ব মানে প্রতিচ্ছায়া, যাতে বিদ্যমান, ওই প্রতিবিম্বটা যেখানে পড়ছে যাতে বিদ্যমান, সেই রকম তম রজ সত্য গুণা কোথায় পড়বে? প্রকৃতিতে। তম রজ সত্য গুণা মানে সত্য রজ এবং তমগুণের যে সাম্যাবস্থা, তার নাম প্রকৃতি। সাংখ্যের মতো অজ্ঞান বা অবিদ্যা হল ত্রিগুণাত্মিকা, তার মধ্যে তিনটা গুণ আছে, সত্য রজ আর তম। সত্য রজ এবং তমগুণের মানে সাম্যাবস্থা, মানে যতখানি সত্যগুণ ততখানি রজগুণ ততখানি তমগুণ, তার সাম্যাবস্থা, তার নাম প্রকৃতি। ওই সময় কোনো সৃষ্টি নেই। যখন ওটা কম বেশি হয়ে যাবে তখন ওই প্রকৃতি থেকে সৃষ্টি হবে, জগৎ সৃষ্টি হবে। তা ওই যে সত্যগুণ রজগুণ এবং তমগুণের যে সাম্যাবস্থার নাম প্রকৃতি, অর্থাৎ সব সমানভাবে আছে, কিন্তু ওটা যখন থাকে সাম্যাবস্থা তখন কোনো সৃষ্টি নাই। প্রকৃতির মধ্যে যখন বিষম অবস্থা হবে, মানে গুণগুলির সত্য বেড়ে গেল বা রজ বেড়ে গেল বা তম বেড়ে গেল, মানে একরকম থাকবে না, কম বেশি হয়ে যাবে, তখন সৃষ্টি হবে। তো সাম্যাবস্থাকে বলা হচ্ছে প্রকৃতি। ও প্রকৃতি থেকে বিষম অবস্থা হলে তখন কীভাবে সৃষ্টিতে একটা ক্রম আছে সাংখ্যের, সেটা আমি বলবো আগামী দিনে। ওই যে প্রকৃতি সা দ্বিবিধা, প্রকৃতি হলো দুই প্রকার। এই যে চকার আছে প্রকৃতির দ্বিবিধা চ সা, এখানে চ একটা, চ মানে এবং, কিন্তু চকার দ্বারা এটাই সূচনা করছে যে প্রকৃতির যে তম প্রধানা তৃতীয় প্রকার রূপ আছে, মানে একটা হলো সত্য প্রধান, রজ প্রধান, তম প্রধান, এরকম হতে পারে। সত্যগুণটা বেশি আর রজ তমগুণ কম হয়ে গেল, রজগুণটা বেশি সত্য তম কম হয়ে গেল, তমগুণ বেশি সত্য রজ কম হয়ে গেল। তো চ শব্দের দ্বারা প্রকৃতির যে তম প্রধান তৃতীয় প্রকার একটা রূপ আছে। প্রথমে দুই প্রকার রূপ বলা দ্বিবিধা, আর চ বলাতে ওই প্রকৃতির যে তম প্রধানা আরেকটা তৃতীয় প্রকার রূপ আছে, তাহলে তিন প্রকার। জয়ের দ্বারা ওটা বোঝা হয়ে গেল যে তমপ্রধান, প্রকৃতির তমপ্রধান একটা তৃতীয় প্রকার রূপ আছে, সেটা এখানে অষ্টাদশ শ্লোকে বর্ণনা করা হবে। এখানে মানে 28 নম্বর শ্লোকে বলা হবে পরে। হ্যাঁ, এখানে দ্বিবিধা বলা হয়েছে, তার ওই তমগুণ প্রধান যে তৃতীয় প্রকারের প্রকৃতি, সেটা 28 নম্বর শ্লোকে পরে বলা হবে। এটা রামকৃষ্ণ টিকা দেখব, তার আগে আর একটু আমি দেখছি। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা, একসাথে আছে না এটা, মানে ওটা সমাসবদ্ধ করে। তম রজ সত্য গুণা প্রকৃতির দ্বিবিধা চ সা।
ব্রহ্মের লক্ষণ কি না সৎ চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম, তাই তো? এটা শাস্ত্র প্রসিদ্ধ। আর প্রকৃতি হচ্ছে তার শক্তি। এটা 3 প্রকারের হয়, দ্বিবিধা চর দ্বারা আরেক প্রকার হয়ে গেল, তা 3 প্রকার হয়ে গেল। না না, প্রকৃতিটা হলো সত্য রজতম। প্রকৃতির মধ্যে 3টা গুণ আছে, সত্য রজতম, ওখানে 3 প্রকার বলা হয় না। দ্বিবিধা চ সাত দ্বারা 2 প্রকার বলা হলো, চয়ের দ্বারা আরেক প্রকার। আর 3 প্রকার যে গুণ, ওটা ত্রিগুণাত্মিকা প্রকৃতি। ত্রিগুণাত্মিকা মানে 3টা গুণ থাকে। সত্য, রজ এবং তমস রূপ 3টার গুণের যখন সাম্যাবস্থা হয় তখন তাকে প্রকৃতি বলা হচ্ছে। এবং ব্রহ্মে সেটা অব্যক্ত রূপে বিদ্যমান আছে, অব্যক্ত রূপে। মায়াই বটে, অব্যক্ত রূপে বিদ্যমান থাকে। এটা একটা শক্তি ব্রহ্মের। এবং ওই যে যখন সাম্যাবস্থা মানে 3টা গুণ একই রকম আছে, তখন প্রকৃতি ব্রহ্মে অব্যক্ত রূপে থাকে। এনে তার এক নাম অব্যক্ত হয়ে যায়। 3টা গুণের পৃথক পৃথক এবং নিজ রূপে বিদ্যমান থাকাই হলো সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি? ওই যে 3টা গুণ আলাদা আলাদা ভাবে আছে, সত্য আলাদা, রজ আলাদা, তম আলাদা, মিশ্রণ নাই, পৃথক পৃথক এবং নিজ রূপে বিদ্যমান থাকাই হলো সাম্যাবস্থা। মানে পৃথক পৃথক রূপে রয়েছে আর নিজের নিজের রূপে আছে। এটা সত্য, এটা মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই 3 গুণের মিলন হলে পরে সৃষ্টির প্রারম্ভ হবে। তখন বিষম অবস্থা সৃষ্টি হবে এবং সাম্য অবস্থা। সৃষ্টিতে যা কিছু ভেদ এবং নানাত্ব দেখা যায় সৃষ্টি হলে পরে। যখন সৃষ্টি নেই তখন কোনো ভেদ নাই, সব একরকম। আর সৃষ্টি হলে পরে তার মধ্যে নানা রকম ভেদ দেখা যায়, নানাত্ব দেখা যায়। সেটা ওই ত্রিগুণাত্মিকা প্রকৃতির কারণেই হয়ে থাকে। ব্রহ্মের কোনো বিকার নেই, প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো ওই ব্রহ্মে কোনো রকম মানে তার থেকে কোনো কিছু সৃষ্টি হচ্ছে না। যদিও বলা হয়েছে জন্মাদি অস্য যত, জন্মাদ্যস্য যত, যা থেকে জন্মাদি হয়েছে, কিন্তু সেটা পরমাত্মার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ, এটা তটস্থ লক্ষণ বলা হয়েছে। হ্যাঁ, কেন? ত্রিগুণাত্মিকা যে প্রকৃতির কারণেই এই যে ভেদটা সৃষ্টিটা হচ্ছে, নানাত্ব দেখা যাচ্ছে। এবং তার মধ্যে সীমাবদ্ধতা, অল্পতা, এইসব প্রকৃতির কারণে হয়। এই 3টা গুণের ওই অল্পতাও, এটাও 3 গুণ, ওই গুণেরই উৎপত্তি, মানে সীমাবদ্ধতা বা অল্পতা, সেটা প্রকৃতির জন্য। ব্রহ্ম অনন্ত এবং পূর্ণ, তার কোনো অন্ত নাই এবং তিনি সর্বদাই পূর্ণ হয়ে রয়েছেন। এবং এই জন্য তাকে অখণ্ড বলা হচ্ছে। দেশের দ্বারা, বস্তুর দ্বারা, কালের দ্বারা অনবচ্ছিন্ন, পরিচ্ছিন্ন নয়। নিজের যে অনন্ততার কারণে ওই যে 3টা গুণেও সে ব্যাপ্ত রয়েছে। তিনি তো অনন্ত, তিনি ব্যাপক। এই 3টা গুণ, সত্তর 3টা গুণের মধ্যে তিনি রয়েছেন, ব্যাপ্ত রয়েছেন। প্রকৃতি হল ব্রহ্মার শক্তি। আর ব্রহ্মার শক্তি, ব্রহ্মের শক্তি হওয়ার দরুন তাতে সর্বত্র ব্রহ্ম ব্যাপ্ত রয়েছেন। প্রকৃতিটা হল ব্রহ্মেরই শক্তি এবং সেই শক্তির মধ্যে পরমাত্মা ব্যপ্ত হয়ে রয়েছেন। ব্যপ্ত হয়ে থাকার দরুন প্রকৃতি ব্রহ্ম থেকে পৃথক এবং স্বতন্ত্র থাকতে পারে না। প্রকৃতিটা শক্তি তো তার, কাজেই ওই প্রকৃতিটা ব্রহ্ম থেকে পৃথক রূপে থাকতে পারবে না এবং স্বতন্ত্র রূপে থাকতে পারবে না। সমস্ত সৃষ্টিতে এই দুটাই হওয়াই স্বাভাবিক। মানে ব্রহ্ম থেকে, প্রকৃতিটা ব্রহ্ম থেকে পৃথক এবং স্বতন্ত্র নয়, পৃথকও নয়, স্বতন্ত্র নয়। সত্তাদি গুণ পরমাত্মার অন্তর্নিহিত শক্তি হওয়ার দরুন, সত্তাদি গুণ ওই সত্তরতম
মূলটা তো প্রকৃতি, তার মধ্যে এই শক্তিটা রয়েছে। অত্যন্ত সূক্ষ্ম হলো প্রকৃতিটা, হ্যাঁ। এবং পৃথিবী আদিতে সমান স্থূল পদার্থ নেই, পৃথিবী আদির মতো স্থূল পদার্থ নয় প্রকৃতিটা, হ্যাঁ। সবচেয়ে মূল কারণ, যত প্রকৃতি থেকে ধীরে ধীরে সব কিছু উৎপন্ন হবে, তো মূল কারণটা খুব সূক্ষ্ম হবে। পৃথিবী আদি মতো স্থূল নয়। এবং এই যে প্রবৃত্তি বা রুচিতে এর মধ্যে हम अपनी प्रवृत्ति और रुचि से उनकी समता करते हुए उन्हें समझना। सत्वगुणের কাজ হচ্ছে জ্ঞান, সত্তা সঞ্জয়তে জ্ঞান। আর রজগুণের কাজ হচ্ছে ওই লোভ, কাম, তৃষ্ণা। রজগুণ কর্মে প্রবৃত্ত করে দেয়। আর তমগুণের কাজ হচ্ছে দুঃখ, হ্যাঁ, মানে তৃষ্ণা, কর্ম। তমগুণের কাজ হচ্ছে আলস্য, প্রমাদ, জড়তা। আর রজগুণের জন্য দুঃখ হয়ে থাকে। কাজেই অজ্ঞানের যে এটা হলো প্রবৃত্তি, মানে নিদ্রা, আলস্য, প্রমাদ এগুলো করে দেয়। এই তিনটা গুণে পৃথক হওয়ার যে অবস্থা, শুদ্ধ সত্ত্বগুণ, মানে যখন সাম্যাবস্থায় আছে তখন ওই তিনটে গুণ আলাদা আলাদা আছে। আর যখন সৃষ্টি হবে তখন তার মধ্যে বিষম অবস্থা দেখা যাবে, তখন সৃষ্টিটা হবে। এটা রামকৃষ্ণ টিকাটা দেখুন, হ্যাঁ, টিকাটা দেখুন, মানে আপনি শুনে যাবেন। ইদানিং প্রতিবন্ধ হেতুভূতাম অবিদ্যাম। এখন ইদানিং মানে এখন, প্রতিবন্ধ হেতুভূত, প্রতিবন্ধের কারণস্বরূপ, হেতুভূত মানে হেতু স্বরূপ যে অবিদ্যা, সে অবিদ্যাং প্রতিপাদয়তুম, অবিদ্যাকে প্রতিপাদন করার জন্য তন্মূলভূতাং, তারও যে মূলস্বরূপ কি না প্রকৃতি। অবিদ্যার মূল হচ্ছে প্রকৃতি, মানে প্রতিবন্ধের হেতু হচ্ছে অবিদ্যা। সে অবিদ্যারে প্রতিপাদন করা হবে, কিন্তু তাকে প্রতিপাদন করার জন্য অবিদ্যারও মূলস্বরূপ যে প্রকৃতি, সে প্রকৃতির বুৎপাদয়তি, তার বর্ণনা, তার উৎপাদন মানে প্রতিপাদন করা হচ্ছে। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা, সমাজবদ্ধ কথা, হ্যাঁ, তমো রাজ সত্যগুণা প্রকৃতির দ্বিবিধা চ সা। আচ্ছা, মানে ওই যে প্রকৃতি বলা হয়েছে, সা প্রকৃতি দ্বিবিধা, সা প্রকৃতি, প্রকৃতিতে স্ত্রীলিঙ্গ, দ্বিবিধা ওই তিন প্রত্যয় থাকলে স্ত্রীলিঙ্গ হয়ে যায়। ওই যে প্রকৃতি, না প্রকৃতিতে তিন আছে, প্রকৃতি, হ্যাঁ, কৃতি ধাতু, ঠিক আছে। এটা রামকৃষ্ণ টিকাকার বলছেন, রামকৃষ্ণ মানে একজন সন্ন্যাসী। তিনি বলছেন যৎ চিদানন্দ রূপং ব্রহ্ম, চিদানন্দময় ব্রহ্ম, হ্যাঁ, যৎ চিদানন্দ রূপং ব্রহ্ম, চিদানন্দ, এখানে চিত আর আনন্দ, সৎ কথা বলা না হলো সত্য বুঝে নিতে হবে। যৎ চিদানন্দ রূপং ব্রহ্ম তস্য, তস্য মানে সেই ব্রহ্মণ, ব্রহ্মণ শব্দ, ব্রহ্মণ, তস্য মানে তার, মানে ব্রহ্মণ প্রতিবিম্বেন মানে প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব শব্দটা আছে, তার অর্থটা করে দিল প্রতিচ্ছায়া, প্রতিচ্ছায়ার দ্বারা, প্রতিচ্ছায়া তৃতীয়া, প্রতিবিম্বেন প্রথম, তৃতীয় আরেক বচন, আর প্রতিচ্ছায়া শব্দটা স্ত্রীলিঙ্গ, লতয়া, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছায়ার দ্বারা, সমন্বিতা মানে যুক্তা, ওই যে সমন্বিতা শব্দ আছে না, প্রতিবিম্ব সমন্বিতা, সমন্বিতা মানে যুক্তা, সমন্বিতা স্ত্রীলিঙ্গ। কেননা
ওখানে ওই প্রকৃতির কথা বলা হবে, এই জন্য ষষ্ঠীলিঙ্গ বলা হচ্ছে। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা। অর্থটা কি দাঁড়ালো? যৎ চিদানন্দময় রূপং ব্রহ্ম, চিদানন্দময় ব্রহ্ম হয়ে গেল। যৎ চিদানন্দ স্বরূপং ব্রহ্ম তস্য প্রতিবিম্ব, আগে ওটা করছি, তস্য প্রতিবিম্ব, তখন চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব, তস্য প্রতিবিম্ব, তেন প্রতিবিম্ব মানে প্রতিবিম্বের মানে তেন, আগে আমি কি করলাম, সচ্চিদানন্দময় ব্রহ্ম তস্য প্রতিবিম্ব, তখন চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব হল। তারপরে তেন চিদানন্দময় ব্রহ্মেন, কারণ ওটা তো প্রথমে তো এক প্রথমে ব্যক্তিতে নিয়ে আসতে হবে। চিদানন্দময় ব্রহ্ম মানে চিদানন্দ রূপং ব্রহ্ম তস্য প্রতিবিম্ব, প্রতিবিম্ব চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব হলো, এই অবধি হলো। তেন চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্বেন হলো। তেন মানে প্রতিচ্ছায়া, মানে সেই চিদানন্দময় ব্রহ্মের প্রতিচ্ছায়ার দ্বারা, সমন্বিতা মানে যুক্তা, বলে হলো। তাহলে চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা হয়ে গেল, ওটা প্রতিবিম্ব সমন্বিত, প্রতিবিম্বেন সমন্বিতা। চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্বেন সমন্বিতা, চিদানন্দময় ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিত হয়ে গেল। সমন্বিত মানে যুক্তা। সেটা কি না, তমো রজ সত্য গুণা, এটার অর্থ করা। এখানে বলা হয়েছে তমো রজ সত্য গুণা, মূলে আছে, এটার অর্থ করছেন কি, সত্য রজ মানে ওটা সাজিয়ে নিচ্ছেন। এখানে তম রজ সত্য এরকমভাবে রয়েছে, তমগুণ রজগুণ সত্যগুণ। গীতাতেও দেখবেন আছে যে চৈলাজিন কুশোত্তর, চৈল অজিন কুশ, চৈলের পর অজিন, অজিনের পর কুশ, এরকম করে কি, কুশটা আগে, তারপরে অজিন, তারপরে চৈল, মানে ক্রমটা মানে যেভাবে করা সেই ক্রমটা আনতে হবে। এখানে যদিও তম রজ সত্যগুণা, তমগুণ আগে, তারপরে রজ, তারপরে সত্য, হ্যাঁ, মানে আগে নিকৃষ্ট, তারপরে মধ্যম, তারপরে শ্রেষ্ঠ। ব্যাখ্যা করার সময় শ্রেষ্ঠটা আগে নিচ্ছে। সত্য রজ তম গুণানাং সাম্যাবস্থা, ইয়া মানে যা, মানে মানে এখানে বলা আছে তম রজ সত্য গুণা, এটা অর্থ করে দেওয়া হলো সত্য রজ তম গুণানাং, তম গুণানাং, এখানে গুণানাং, ওখানে অনুস্বার আছে কি নাই, মানে সত্য রজ তম গুণা, ওটা একসাথে আছে কি, হ্যাঁ, তারপরেরটা সত্য রজ তম গুণানাং সাম্যাবস্থা ইয়া সা প্রকৃতি ইতি উচ্যতে, ওটাকে প্রকৃতি বলা। তম রজ সত্য গুণা, এটা অর্থ করা হলো সত্য রজ তম গুণানাং ইয়া সাম্যাবস্থা, যেটা সাম্যাবস্থা, সা প্রকৃতির ইতি উচ্যতে, তাকে প্রকৃতি বলা হয়। তম রজ সত্য গুণা প্রকৃতি, পরে আছে না প্রকৃতি, তম রজ সত্য গুণা প্রকৃতি, ঠিকই আছে। এখানে প্রথমা এক বচন, প্রথমা বহু বচন, গুণা ছিল, গুণা বিসর্গ ছিল, বিসর্গ লোপ পেয়ে গেছে। আর প্রকৃতি বলে, প্রকৃতিটা কী রকম না, তম রজ সত্য গুণা, মানে সত্য রজ তম গুণানাং ইয়া সাম্যাবস্থা সা প্রকৃতি, ওইটা ধরে নিতে হবে। তো সত্য রজ তম গুণের যে সাম্যাবস্থা, সেটার নাম প্রকৃতি। মানে সত্য রজ তম গুণানাং সাম্যাবস্থা ইয়া, মানে ইয়া সাম্যাবস্থা, সা প্রকৃতির ইতি উচ্যতে, তাকে প্রকৃতি বলা হয়। ওই যে প্রকৃতিটা সাচ দ্বিবিধা, মানে সাচ
দ্বিবিধা। ওই প্রকৃতিটা হলো দুই প্রকার। দ্বিপ্রকারা ভবতি সা চ দ্বিবিধা, মানে দ্বিপ্রকারা ভবতি। সা চ মানে ওই প্রকৃতি, সাম্যাবস্থা, সাম্যাবস্থা রূপ যে প্রকৃতি, সেটা দুই প্রকার। দ্বিবিধা মানে দ্বিপ্রকারা ভবতি। আর চকারাৎ বক্সমানং প্রকারান্তরং সূচয়তি, অর্থাৎ তমগুণ মানে সম্পন্ন যে অজ্ঞা প্রকৃতি, সেটা 3 নম্বরের কথা বলা হয়েছিল আগে। অর্থাৎ ওই যে তমগুণ প্রকৃতির যে তমপ্রধান যে তৃতীয় প্রকার, ওই চ শব্দের দ্বারা ওটাকে গ্রহণ করা হয়েছে, মানে 3 প্রকার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সা চ দ্বিবিধা মানে দ্বিপ্রকারা ভবতি। আর চকারাত ওই যে সা চ শব্দটা আছে না, দ্বিবিধা চ সা, চ শব্দের দ্বারা চকারাত মানে চ শব্দের দ্বারা অনেক সময় ওটা তো অব্যয়, তো এগুলোর অর্থ থাকে। গীতাতে যে মধুসূদন সরস্বতী টিকায় সব ওখানে চয়ের অর্থ কী, এবর অর্থ কী, অপির অর্থ কী। আমরা জানি অপি মানে ও, অম অপি মানে আমিও, আমিও বলে ছেড়ে দিই। আর চ মানে এবং, মানে যেটা বাংলায় ওকার ও বলি, কিন্তু চয়ের একটা অর্থ আছে, এবর একটা অর্থ আছে, খলু খলু একটা অর্থ আছে, ইবর ওইরকমভাবে অর্থ পাওয়া যায়। সেটা ওখানে দেখানো হয়েছে, মধুসূদন গীতাতে দেখিয়েছেন। হ্যাঁ, গোড়ার্থ দেবিকাতে। তাহলে ওই চকারাত বক্সমানং প্রকার, বক্সমানাত মানে 28 নম্বর শ্লোকে বলবেন তৃতীয় প্রকারের প্রকৃতি, মানে 2 প্রকারের প্রকৃতি কথা বলা হচ্ছে এখানে। এছাড়া আরেক প্রকারের প্রকৃতি আছে তম প্রধান প্রকৃতি। সহেতুকং দৈবিধ্যম এব দর্শয়তি, মানে হেতু সহিত প্রকৃতি যে 2 প্রকার, তার যে দ্বিবিধা আছে সেইটা এখন বলছেন। হ্যাঁ, সহেতুক অর্থাৎ ওই যে প্রকৃতি যে প্রথমে বলা হলো সা দ্বিবিধা, দ্বিবিধা কীরকম, দৈবিধ্যটা কীরকম সেটা তো ওখানে বলা হয়নি। কীরকম 2 প্রকার বলে ছেড়ে দিয়েছে, কিন্তু 2 প্রকারটা কি, অর্থাৎ ওই শ্লোকের ব্যাখ্যা নিজেই করছেন। হ্যাঁ, ব্যাখ্যাটা নিজেই করছেন, ঠিক আছে, মানে মূল যে বিদ্যারণ্য মুনি তিনিই বলে দিচ্ছেন। হ্যাঁ, সেটা ওই 16 নম্বর শ্লোকে বলছেন। সত্য শুদ্ধিয় বিশুদ্ধিভ্যাম মায়া বিদ্যে চতে মতে মায়া বিম্ব বশীকৃত্য তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বরঃ। সত্যশুদ্ধ্য বিশুদ্ধিভ্যাম মায়া বিদ্যে চতে মতে মায়া বিম্ব বশীকৃত্য তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বরঃ। ওই প্রকৃতি যে 2 প্রকার, কিভাবে 2 প্রকার হচ্ছে সেটা বলছে, যে সত্য শুদ্ধি বিশুদ্ধি ভ্যাম, শুদ্ধি আর অশুদ্ধি সন্ধি বিচ্ছেদ করা হচ্ছে। সত্য শুদ্ধি যোগ অবিশুদ্ধি, আর ভ্যাম দ্বিবচন। হ্যাঁ, সত্য শুদ্ধি অর্থাৎ প্রকাশ স্বরূপ সত্যগুণের শুদ্ধি। হ্যাঁ, আর সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি মানে সত্যগুণ যেটা প্রকাশ স্বরূপ। প্রকাশ করা মানে প্রদীপ যেমনভাবে কোনো একটা বস্তুকে প্রকাশ করে, এখানে প্রকাশের অর্থ তা নয়। প্রকাশ মানে এখানে জ্ঞান। সত্যগুণকে কোনো জিনিসটাকে দেখাবে, লাইট দেবে কি, জ্ঞান, জ্ঞান দেবে। জ্ঞান, প্রকাশ মানে জ্ঞান। গীতা তো প্রকাশ যেটা বলে সত্যাৎ সঞ্জায়তে জ্ঞান, তারপরে ওটা প্রকাশ ওখানে অর্থ করা হয়েছে জ্ঞান। হ্যাঁ, তাহলে সত্য শুদ্ধি অবিশুদ্ধি ভ্যাম, প্রকাশ স্বরূপ সত্যগুণের যে শুদ্ধি, আর অপর 2টা যে গুণ রজ এবং তম, রজগুণ এবং তমগুণের দ্বারা মলিন না হওয়াই হলো অবিশুদ্ধি।
রজগুণ আর তমগুণ তো অশুদ্ধ করে দেয়, মলিন করে দেয়। তাহলে অপর দুইটা যে গুণ, সে গুণের অর্থাৎ রজগুণ এবং তমগুণের দ্বারা মলিন না হওয়া হলো অবিশুদ্ধি। মানে তাহলে সত্য শুদ্ধি আর অবিশুদ্ধি এই দুটার দ্বারা, তৃতীয়া দ্বিবচন। তাহলে সত্য শুদ্ধি মানে প্রকাশ স্বরূপ যে সত্যগুণ, সেই সত্যগুণের যে শুদ্ধি আছে, সত্যগুণের শুদ্ধি আছে, প্রকাশ স্বরূপ সত্যগুণ। আর তার থেকে আলাদা যে দুইটা রজগুণ এবং তমগুণ, তাদের কাজ কি? মলিন করে দেওয়া। কিন্তু মলিন না হওয়া হচ্ছে অবশ্যই সত্য। রজগুণ তমগুণ তো মলিন করে দেয়, কিন্তু তাদের দ্বারা মলিন না হওয়াটাই হলো অবিশুদ্ধি। সত্যগুণের অবস্থা, সত্যগুণের শুদ্ধি আর তার মধ্যে অবিশুদ্ধি নাই, মানে সেরূপ মলিন হওয়া, সেরূপ মলিন হওয়া, এই যে দুইটা সত্য শুদ্ধি অবিশুদ্ধি ভ্যাম, এই দুইটার দ্বারা মলিন না হওয়া, রজগুণ এবং তমগুণের দ্বারা মলিন না হওয়া, মানে প্রকাশস্বরূপ সত্যগুণের শুদ্ধি, মানে অন্য দুইটা গুণের দ্বারা, মানে রজগুণ আর তমগুণের দ্বারা মলিন না হওয়া, এটা একটা, এটা একটা, এটা একটা। মানে প্রকাশ সত্যগুণের শুদ্ধি মানে কি? মানে রজগুণ এবং তমগুণের দ্বারা মলিন না হওয়া, মানে এটা হলো একটা সত্যগুণের শুদ্ধি। আর অবিশুদ্ধি মানে, এবং অবিশুদ্ধি মানে সেরূপ মলিন না হওয়া, রজগুণ ও তমগুণের দ্বারা মলিন না হওয়া, এই দুটার দ্বারা তেজ মায়া বিদ্যে মতে, দুইটা হলো কারণ, একটা হলো সত্যগুণের শুদ্ধি আর একটা হলো অবিশুদ্ধি। এর দ্বারা যথাক্রমে মায়া এবং অবিদ্যা বলে স্বীকৃত হয়। তার মধ্যে যেটা বিশুদ্ধ সত্যগুণের প্রাধান্য সেটা হলো মায়া, বিশুদ্ধ সত্যগুণের প্রাধান্য আছে। আর যাতে মলিন সত্যগুণের প্রাধান্য, মানে ওই রজগুণ তমগুণের দ্বারা মলিন হয়েছে, মলিন সত্যগুণের প্রাধান্য সেটা হলো অবিদ্যা। দুটা পার্থক্য হলো, একটা হলো শুদ্ধ সত্যগুণ, একটা মলিন সত্যগুণ, দুটাই সত্যগুণ। একটা শুদ্ধ সত্যগুণ, সত্যগুণটা দুই রকম হলো, শুদ্ধি সত্যগুণ আর অবিশুদ্ধি সত্যগুণ, এটা মনে রাখতে হবে। সত্য শুদ্ধি অবিশুদ্ধি ব্যায়াম, তাহলে সত্য শুদ্ধি আর সত্য অবিশুদ্ধি, মানে তাহলে যখন সত্য শুদ্ধি মানে সত্যগুণের প্রাধান্য যেটা যেখানে আছে, সত্যগুণের প্রাধান্য যেখানে আছে, বিশুদ্ধ সত্যগুণের প্রাধান্য সেটা হলো মায়া। আর যেখানে মলিন সত্যগুণের প্রাধান্য, সেখানে সত্যগুণ আছে কিন্তু মলিন সত্য, অবিশুদ্ধি সত্যগুণ, মানে সেটাকে নাম অবিদ্যা। তো দুই রকম হলো কিনা, একটা হলো মায়া আর একটা হলো অবিদ্যা। বিশুদ্ধ সত্যগুণের প্রাধান্য হলে মায়া হবে, আর মলিন সত্যগুণের প্রাধান্য হলে অবিদ্যা হবে। যে প্রয়োজনে এই যে মায়া আর অবিদ্যার ভেদ বর্ণনা করলেন, একটা মায়া একটা অবিদ্যা, একটা সত্যগুণ প্রধান, সত্যগুণের প্রাধান্য যেখানে যে প্রকৃতিতে আছে সত্যগুণের প্রাধান্য সেটা হলো মায়া। প্রকৃতিকে দ্বিবিধা বলা হচ্ছে, তো প্রকৃতিটাই মায়া আর অবিদ্যা ভেদে দুই রকম। তাহলে যেটা যে প্রকৃতিটার মধ্যে সত্যগুণের প্রাধান্য আছে সেটা হলো মায়া, আর যে প্রকৃতিতে মলিন সত্যগুণের প্রাধান্য আছে তার নাম অবিদ্যা। তো যে কারণে মায়ার অবিদ্যার ভেদটা দেখানো হলো, সেই প্রয়োজন বোঝাচ্ছেন মায়া বিম্ব তাম বশীকৃত্য। যে মায়া বিম্ব বশীকৃত্য আছে না দ্বিতীয় লাইনে, মানে কি কারণে মায়া আর অবিদ্যা বলা হচ্ছে। দুইটা প্রকৃতি বলা, প্রকৃতি দ্বিবিধা চা, তো কেন এই দুই রকম কথা বলা হলো? একটা বিশুদ্ধ সত্যগুণ প্রাধান্য থাকলে মায়া, আর মলিন সত্যগুণের প্রাধান্য থাকলে অবিদ্যা। তো এই যে দুটা বলা হলো, এটা কারণটা কি? কারণটা হলো মায়া বিম্ব
তাম বশীকৃত্য, মায়াবিম্ব বশীকৃত্য তাং, মানে মায়াবিম্ব তাম বশীকৃত্য, মানে মায়াতে প্রতিবিম্বিত যে চিদাত্মা, জীব, মায়াতে প্রতিবিম্বিত যে চিদাত্মা, সেই মায়াকে নিজের বশে এনে বিদ্যমান হলে সর্বজ্ঞ ঈশ্বরাস্যাৎ সর্বগত্যাদি গুণযুক্ত ঈশ্বর হন। ঈশ্বরের কথা বলছেন। অর্থাৎ ওই যে মায়াবিম্ব তাম বশীকৃত, মায়াতে প্রতিবিম্বিত যে চিদাত্মা, মায়াবিম্ব মানে মায়াতে যে বিম্ব পড়েছে, মায়াতে প্রতিফলিত যে চিদাত্মা, সেই যে তাকে বশীকৃত মানে সেই মায়াকে বশীভূত করে, সেই মায়াকে বশীভূত করে নিজের বশে এনে যখন সে বিদ্যমান হবে তখন তাকে বলা হবে ঈশ্বর। তিনি মায়াধীশ বলা হয় না, এই জন্য তাকে বলা হচ্ছে ঈশ্বর, মানে সর্বগত্যাদি গুণযুক্ত ঈশ্বর হন। মানে দুই প্রকারের যে প্রকৃতির কথা বলা হলো, একটা মায়া, একটা অবিদ্যা, যিনি ওই একজন ঈশ্বর হবেন, একজন জীব হবেন, বটে, ঠিক আছে? তাহলে এই জন্য দুই রকমের কথা বলছেন। এটা টিকাটা দেখুন। সত্য মলিন কি করে হতে পারে? সত্য রজগুণ তমগুণের দ্বারা মলিন হয়ে যাবে। কিন্তু সত্য একটা সত্যগুণের প্রাধান্য আছে, রজগুণ তমগুণ থাকলেও খুব সামান্য, তাহলে ওটা বিশুদ্ধ সত্যগুণ হয়ে গেল। আর রজগুণ তমগুণ যদি বেশি থাকে, মনে করুন জল, জলের মধ্যে কোনো রকম অন্য কোনো যেটা মলিন জিনিস নাই, শুদ্ধ জল, সেটা খান আপনি, বিসলেরি বা অমুক তমুক। আরেকটা জল আছে, ট্যাপ থেকে কল থেকে জল পড়ছে, সেটা পরিশুদ্ধ করে পাঠানো হচ্ছে, সেটা মিউনিসিপ্যালিটি পরিশুদ্ধ করে পাঠাচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও এই যে আসছে না, এর দ্বারা কিছু ময়লা ঢুকে যাচ্ছে, কিন্তু এটা খেলে আমার পেটটা খারাপ হবে না, ওইটা ওর মতো কি শুদ্ধ? অথচ ওটা শোধন করা হয়েছে, কিন্তু আরও কিছু পার্টিকেল, মানে মলিন পার্টিকেল ওর মধ্যে ঢুকে গেল, ওটা ওই জলটাও শুদ্ধ, কিন্তু কিছু মলিনতা ঢুকে পড়েছে, ওইটা হলো অবিশুদ্ধ জল। মানে মানে সেখানে জলের শুদ্ধতার প্রাধান্য আছে, কিন্তু কিছুটা মলিনতা ঢুকে গেছে, মানে আরেকটা আছে খাওয়াই যাবে না, কাদা জল, সেটা খাওয়া যাবে, তাহলে ওটা তৃতীয় প্রকার হয়ে যাবে, তাহলে ওটা তৃতীয় প্রকার হয়ে যাবে, ওটা পরে বলবে না। তাহলে শুদ্ধ জল যেখানে কোনো মলিনতা নাই, ডিস্টিল ওয়াটার মনে করবে। আর বিসলেরি তো খনিজ পদার্থ আছে, ডিস্টিল ওয়াটার, বৃষ্টির যে জলটা ডিস্টিল ওয়াটার, সেই জল খেয়ে দেখেছেন কোনো স্বাদ নাই, খেতে পারবেন না আপনি, কোনো রকমভাবে পিপাসা মেটাবার জন্য একটু খেতে পারবেন, তারপরে ভালো লাগবে না, কেন কিছুই নেই। আর বিসলেরি বলুন, এ বলুন, তার মধ্যে কিছু মলিনতা ঢোকানো আছে, খনিজ পদার্থ দিয়ে দেওয়া হয়েছে। তাই ওই ডিস্টিল ওয়াটার মতো, ডিস্টিল ওয়াটার হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতে গেলে ডিস্টিল ওয়াটার চাই, বিসলেরিতে হবে না, বুঝতে হবে কি? তাহলে কিছু ওষুধ আছে ওগুলো মধ্যে, সেরকমভাবে দেখতে পারে। হ্যাঁ, তাহলে একটা হলো শুদ্ধ সত্য প্রধান, আরেকটা হলো অবিশুদ্ধ সত্য প্রধান, মানে কিছু মলিনতা ঢুকে গেছে, রজ তমগুণের দ্বারা মালিনতা কিছুটা এসে গেছে, কিন্তু সত্যগুণের প্রাধান্য আছে, সত্যগুণেই বেশি, কিন্তু কিছুটা রজ তম মিশে গেছে। তাহলে ওটা হলো মানে ওটাতে ছিল শুদ্ধ সত্যগুণ, ওখানে কোনো কিছু মিশে নাই। আর এখানেও সত্যগুণের প্রাধান্য আছে, কিন্তু রজতম কিছুটা মিলে গেছে, তখন অবিদ্যা হবে, মলিন সত্য গুণের প্রাধান্য। ওখানে শুদ্ধ সত্যগুণের প্রাধান্য, সেটা মায়া। আর মলিন সত্যগুণের প্রাধান্য হলে সেটা হবে অবিদ্যা। আর মায়ার দ্বারা উপহিত যে মায়া, ওটা একটা হলো মায়া, একটা হলো অবিদ্যা, একটা হলো অবিদ্যা। আর মায়াকে ছিল, আচ্ছা, এটা 16 নম্বর ব্যাখ্যা চলছে না, 16 নম্বর দেখুন। সত্যস্য প্রকাশাত্মকস্য গুণস্য, সত্যগুণ যেটা, সেটা প্রকাশস্বরূপ হওয়াতে, প্রকাশাত্মকস্য, প্রকাশস্বরূপ মানে জ্ঞানস্বরূপ, মানে সত্তা সঞ্জয়তে জ্ঞান প্রদান করে। এই জন্য
এই সত্যস্য গুণস্য শুদ্ধি গুণান্তরেণ অকলুষীকৃততা। অন্য গুণের দ্বারা সেটা কলুষীকৃত হলো না। অন্য যে দুটা গুণ, রজগুণ এবং তমগুণ, তার দ্বারা যেটা অকলুষীকৃততা মানে কলুষীকৃত হয়নি। ওই দুটো গুণ মিশে গেলে কলুষিত হয়ে যেত। কিন্তু ওই গুণান্তরেণ মানে অন্য যে দুইটা গুণ রজগুণ এবং তমগুণের দ্বারা গুণান্তরেণ অকলুষীকৃততা, অকলুষিত হলে না, ওটা শুদ্ধ সত্যগুণ। আর অবিশুদ্ধি একটা হলো শুদ্ধি, আর অবিশুদ্ধি হলো গুণান্তরেণ কলুষীকৃতত্বম, যেটা অন্য গুণের দ্বারা কলুষীকৃত হয়েছে। একটা হলো সত্যগুণের শুদ্ধি, একটা হলো সত্যগুণের অশুদ্ধি। সত্যগুণের শুদ্ধি কোনটা না, যেটা অন্য গুণের দ্বারা কলুষীকৃত হয়নি, সেটা হলো সত্যগুণের শুদ্ধি। আর অবিশুদ্ধি কোনটা, যেটা অন্য গুণের দ্বারা কলুষীকৃত হয়েছে, মানে মলিন হয়ে গেছে। এটা তাভ্যাম সত্য শুদ্ধি অবিশুদ্ধিভ্যাম, উপরে যেটা বলা হয়েছে সত্য শুদ্ধি আর অবিশুদ্ধিভ্যাম, মানে একটা সত্য শুদ্ধি আর একটা সত্য মলিন সত্য। হ্যাঁ, সত্যগুণের প্রাধান্য আর একটা শুদ্ধ সত্যগুণের প্রাধান্য, একটা মলিন সত্যগুণের প্রাধান্য। তে চ দ্বিবিধে মায়া বিদ্যে, মানে দুই প্রকার যে বলা হয়েছিল, ওই শুদ্ধ সত্যগুণের প্রাধান্য থাকলে এটা হবে মায়া, আর মলিন সত্যগুণের প্রাধান্য থাকলে হবে অবিদ্যা। ইতি মায়া ইতি অবিদ্যা ইতি চ, একটার নাম মায়া, একটার নাম অবিদ্যা। হ্যাঁ, মায়া বিদ্যে মানে একটা হলো মায়া, একটা হলো অবিদ্যা। চ মতে মানে সম্মতে, এখানে মায়া বিদ্যে চ মতে মানে এরকম সম্মত। বিশুদ্ধ সত্যগুণ প্রধানা মায়া, মায়াটা কি বিশুদ্ধ সত্যগুণ প্রধানা মায়া, আর মলিন সত্য প্রধানা অবিদ্যা ইত্যর্থ। তাহলে মায়া কোনটা না, বিশুদ্ধ সত্যগুণ প্রধান হলো মায়া, আর অবিদ্যা কোনটা না, মলিন সত্য প্রধানা মায়া ইতি অর্থ। সেটাই তো বলছে অবিদ্যা, মলিন সত্য প্রধানা অবিদ্যা ইত্যর্থ। আর বিশুদ্ধ সত্য প্রধানা মায়া, আর মলিন সত্য প্রধানা অবিদ্যা ইতি অর্থ। যদার্থম, যার জন্য মায়া বিদ্যের ভেদ উক্ত, এই যার জন্য এই মায়ার অবিদ্যা দুইটার ভেদ করা হলো। একটা হলো মলিন সত্য প্রধান, তার নাম মায়া, আর একটা শুদ্ধ সত্য প্রধান, তার নাম মায়া, একটা মলিন সত্য প্রধান, তার নাম অবিদ্যা। ইদানিং দর্শয়তি মায়া বিম্ব ইতি সত্য শুদ্ধি বিশুদ্ধিভ্যাম মায়া বিদ্যে চ তে মতে মায়া বিম্ব বশীকৃত্য তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বর। এখন বলছেন যে মায়াবিম্ব মানে মায়ায়াং প্রতিফলিত চিদাত্মা, মায়াতে যে বিম্ব করছে, মানে মায়ায়াং মানে মায়াতে প্রতিবিম্ব মানে প্রতিফলিত যে চিদাত্মা, মায়াতে প্রতিফলিত মানে প্রতিবিম্বিত যে চিদাত্মা, তাং মায়াং বশীকৃত্য, সেই মায়াকে বশীভূত করে, মানে তার বশে না থেকে মায়া থেকে বশীভূত করে, স্বাধীনীকৃত্য মানে তাকে স্বাধীন করে, মানে নিজের অধীন করে, সেই মায়াকে তাং মায়াং বশীকৃত্য, ওটা অর্থ করা হচ্ছেন স্বাধীনীকৃত্য, নিজের অধীনে করে, মায়াটাকে নিজের অধীনে করে, স্বাধীনীকৃত্য, অধীনীকৃত, নিজের অধীনে করে। বর্তমান, যিনি বর্তমান আছেন, কে না সর্বজ্ঞ সর্বজ্ঞত্বাদি গুণক ঈশ্বর স্যা, তিনি হলেন সর্বজ্ঞ ঈশ্বর। মায়াতে যিনি প্রতিফলিত হয়েছেন, মায়া বিম্ব মানে মায়াং প্রতিফলিত যে চিদাত্মা, তাং মায়াং বশীকৃত, সেই মায়াকে যিনি বশীভূত করে মানে নিজের অধীন রেখে, এই যিনি মায়াধীশ বলা হয় তাকে। হ্যাঁ, মায়াধীশ বলা হয় কি না, আমরা মায়াধীন, উনি হলেন মায়াধীশ।
সে মায়াকে নিজের অধীনে করে বর্তমান যে সর্বজ্ঞ মানে সর্বগত্যাদি গুণযুক্ত ঈশ্বর হয়ে থাকেন, তিনি হলেন ঈশ্বর। ওটা ঠিক আছে, এবং থাকে। আর এই শ্লোকটা পড়িনি। সত্য শুদ্ধিয়া বিশুদ্ধিভ্যাং মায়া বিদ্যে চতে মতে মায়া বিম্ব বশীকৃত্য তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বরঃ। বিশুদ্ধ সত্ত্বগুণ প্রধানা আর মলিন সত্ত্বগুণ প্রধানা ইতি তস্যা দৈবিধ্যম। একটা হলো ইতি তস্যা মানে তার, দৈবিধ্যম মানে ওই যে দৈবিধ্য বলা হয়েছিল না আগে, দ্বিবিধ। বিশুদ্ধ সত্ত্বগুণ প্রধানা আর একটা হলো মলিন সত্ত্বগুণ প্রধানা ইতি তস্য মানে তস্যা মানে প্রকৃতির দৈবিধ্যম, দুই প্রকার যে হয়েছে। চকারাত তম প্রধানায়া সংগ্রহ, তম প্রধান একটা হলো সত্য প্রধান। সত্য প্রধানের মধ্যে দুই রকম, একটা হলো শুদ্ধ সত্য প্রধান, একটা হলো মলিন সত্য প্রধান, আরেকটা হলো তম প্রধান, সেটা বলবে পরে, সেটা আরেক প্রকারের হবে, মানে তিন প্রকার হয়ে গেল আর কি। হ্যাঁ, আরেকবার টিকাটা বললে আরেকবার স্পষ্ট হবে। মানে সত্য শুদ্ধি বিশুদ্ধিভ্যাম, এ কথাটা বলা হচ্ছে সত্যস্য মানে প্রকাশাত্মকস্য গুণস্য শুদ্ধি, সত্য শুদ্ধি মানে সত্ত্বস্য বলতে প্রকাশাত্মকস্য গুণস্য, প্রকাশাত্মক যে গুণ, যে সত্যগুণ, তার যে শুদ্ধি, শুদ্ধি মানে গুণান্তরেণ অকলুষীকৃততা, অন্য গুণের দ্বারা অকলুষিত মানে কলুষিত না হওয়া, এটা হলো শুদ্ধি। আর অবিশুদ্ধি মানে অবিশুদ্ধি শব্দের অর্থ গুণান্তরেণ কলুষীকৃতত্বং। একটা হলো শুদ্ধি আর একটা হলো বিশুদ্ধি। সত্যগুণের শুদ্ধি আর সত্যগুণের বিশুদ্ধি। সত্যগুণের শুদ্ধি কি অন্য গুণের দ্বারা মলিন না হওয়া, কলুষিত না হওয়া। অবিশুদ্ধি কি অন্য গুণের দ্বারা কলুষীকৃত বা মলিন হয়ে যাওয়া, ওটা হলো অবিশুদ্ধি। তো সত্যগুণের এই দুটাই, শুদ্ধ সত্য আর অবিশুদ্ধ সত্য, যেটা মলিন সত্য বলা হয়েছে। হ্যাঁ, এইভাবে দুই প্রকার বলা হলো। হ্যাঁ, অবিশুদ্ধি মানে গুণান্তরেণ কলুষীকৃতত্বং, তাভ্যাম মানে ওই যে সত্য শুদ্ধি আর অবিশুদ্ধি, ভ্যাম মানে তাভ্যাম তাদের দ্বারা, সত্য শুদ্ধি অবিশুদ্ধি ভ্যাম মানে দুইটা অর্থ হয়ে গেল। সত্য শুদ্ধি অবিশুদ্ধি ব্যায়াম, সত্য শুদ্ধি আর সত্য শুদ্ধি আর সত্য অবিশুদ্ধি মানে মলিন সত্য। হ্যাঁ, মানে বিশুদ্ধ সত্যগুণ প্রধান আর একটা হলো মলিন সত্যগুণ প্রধান। বিশুদ্ধ সত্যগুণ প্রধান তাকে বলা হচ্ছে মায়া, মলিন সত্যগুণ প্রধান তাকে বলা হচ্ছে অবিদ্যা। তাহলে যার জন্য এই দুটা ভেদ করা হলো সেটা বলছেন যে মায়াতে প্রতিবিম্বিত যে চিদাত্মা, তাকে সেই মায়াকে বশীকৃত করে মানে নিজের অধীনে করে বর্তমান যিনি আছেন তিনি সর্বজ্ঞ ঈশ্বর। তাহলে মায়াতে প্রতিবিম্বিত চিদাত্মা সেই মায়াকে বশীকৃত করে যিনি নিজের অধীনে করে যিনি আছেন তার নাম ঈশ্বর, সর্বজ্ঞ ঈশ্বর। ঠিক আছে, তাহলে চিদাত্মাকে ঈশ্বর নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, মায়াকে প্রতিফলিত হচ্ছে না, জীব এটা তো ঈশ্বর হলো, সে মায়াকে নিজের অধীনে রেখেছে, মায়াকে নিজের অধীনে। মায়াটা কোথায়? তার প্রতিবিম্বের ছাপ যেটা পড়ছে সেটাই তো মায়া। মায়াতে প্রতিবিম্বিত এখানে বলা হয়েছে মায়াবিম্ব। মায়াবিম্ব মানে মায়াং প্রতিফলিত যে চিদাত্মা, চিদাত্মা চেতন পদার্থ, চেতন, চিদাত্মা মানে ঈশ্বর। এই চিদাত্মা এখানে ঈশ্বর। তাং মায়াং বসীভূত, সেই মায়াকে, যে মায়াতে ও প্রতিবিম্বিত হয়েছে সেই মায়াকে বশীভূত করে মানে নিজের অধীনে রেখে যিনি বর্তমান আছেন তিনি হলেন সর্বজ্ঞ ঈশ্বর। হ্যাঁ,
ঠিক আছে? চিদাভাস মানে জীব, এখানে চিদাত্মা বলা হয়েছে। সেটাই ভাবছি। হ্যাঁ, চিদাত্মা। আর তিনি স্বয়ং। হ্যাঁ, আত্মা মানে তিনি স্বয়ং। আর চিদাভাস মানে অবিদ্যা অন্তঃকরণ। বসব অবিদ্যাং প্রতিবিনশিত তৎপরা তন্ত্রস্তু চিদাত্মা। ওখানে চিদাত্মা বলা হবে। মায়াতে প্রতিবিম্বিত যে চিদাত্মা সে হলো ঈশ্বর, সেই ঈশ্বর। আর অবিদ্যাতে প্রতিবিম্বিত যে চিদাত্মা জীব। এই হলো পার্থক্য। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।